হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। তোমাদের টোটাল 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এই মাইনর সাবজেক্ট, এবং এখানে 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে। 5 নম্বরের 2টি প্রশ্ন, 10 নম্বরের 2টি প্রশ্ন এবং 15 নম্বরের 3টি প্রশ্ন। এই হচ্ছে তোমাদের ফিলোসফি মাইনর অর্থাৎ দর্শন মাইনর সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, 10 নম্বর এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের গ্রুপ এ এবং বি মিলিয়ে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, দর্শন শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা ইংলিশেও সাজেশনগুলো দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে সমাজ দর্শন বলতে কি বোঝো? সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলি লেখো। দর্শনের শাখার রূপে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে? প্রশ্নটা কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে কার্যকারণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো। এই মত কি গ্রহণযোগ্য? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে গ্রুপ সি থেকে 10 এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। কি বলা হচ্ছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবং ইংলিশেও প্রশ্নটা লেখা আছে, দেখতে পাচ্ছ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্তের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যাখ্যা করো এবং সূত্রটি কি অনুমানলব্ধ সত্য? ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা। ইংলিশটাও লেখা আছে, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে সহজাত ধারণা কাকে বলে? লক কিভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেন? তার জ্ঞানতত্ত্বের ওপর এই খণ্ডন প্রচেষ্টার কি প্রভাব পড়ে? পরের প্রশ্ন দেখো, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ সবিচার আলোচনা করো। এই প্রশ্নটাও একটু ভালো করে তোমরা দেখবে। পরে গ্রুপ ডিটা তোমাদের আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। আমাদের ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সানে স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, শেষ মুহূর্তে তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তাহলে এবার পরের প্রশ্ন কি? গ্রুপ ডি থেকে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য নির্ণয় করো। অনৈতিক ক্রিয়া কি নীতি গাহিত্য? উদাহরণসহ বিভিন্ন প্রকারের অনৈচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা করো। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই দুটির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এটা। পরের প্রশ্ন হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? যে কোনো একটি অথবা দুটি আলোচনা করো। এই প্রশ্নটাও একটু ভালো করে দেখতে পারো। এবারে 5 নম্বরের যে প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। গ্রুপ এ এবং বি থেকে যে প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের জন্য করবে, প্রথম প্রশ্ন হচ্ছে অধিবিদ্যা কাকে বলে? এর ব্যুৎপত্তিগত অর্থ কি? দর্শন অধিবিদ্যার মধ্যে সম্পর্ক কি? পরের প্রশ্ন দাব্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো। পরের প্রশ্ন আছে কার্যকারণের মধ্যে কোনো নিয়ত সংযোগ সম্বন্ধ নেই। এই অভিমতটি কারা বলেন? তাদের অভিমত ব্যক্ত করো। পরের প্রশ্ন
উদাহরণসহ কার্যের আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্তের পার্থক্য করো। পরের প্রশ্ন, কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, এই মতবাদটি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থ লেখো। পরের প্রশ্ন, সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য। এগুলো হচ্ছে গ্রুপ সি এর প্রশ্ন। নেক্সট দেখো, কান্টের সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য লেখো। দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু স্টার্ট দেওয়া নেই, 5 নম্বরের প্রশ্ন তোমাদের একটু বেশি করে তৈরি করতে হবে। এবং আরেকটা বিষয় তোমাদের বলি, প্রথম যেগুলো আছে গ্রুপের প্রথম দিকে যেগুলো আছে সেগুলোই হচ্ছে 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণগুলো প্রথমে রেখেছি। পরের প্রশ্ন হচ্ছে পূর্বত সিদ্ধ ও পরত সাধ্য বাক্যের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন দেখে নাও। এবার তোমাদের 6 নম্বর প্রশ্ন, হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন। পরের প্রশ্ন, ডেকার্তের মতে ধারণা কয় প্রকার, কি কি। নেক্সট আছে সহজাত ধারণা তত্ত্বের বিরুদ্ধে লকের দুটি আপত্তি আলোচনা করো। এবারে গ্রুপ ডির প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের, নৈতিক বিচার ও নৈতিক স্বীকার্য শর্তগুলি কি কি। পরের প্রশ্ন, নীতিবিদ্যার মৌলিক প্রত্যয় যথোচিত ও অনুচিত এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নীতিবিদ্যার নৈতিক প্রত্যয় স্বরূপ ভালো ও মন্দ এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে নীতিবিদ্যার নৈতিক প্রত্যয়ের স্বরূপ কর্তব্য ও দায়িত্বর গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, নীতিবিদ্যার নৈতিক প্রত্যয় সততা এর গুরুত্ব আলোচনা করো, অথবা সততা ও কর্তব্যের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, ভালো যার সব ভালো যার শেষ ভালো, এই নীতিবাক্যটি কি সমর্থনযোগ্য। এবং শেষ প্রশ্ন, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। এবার এখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি, এই ছিল তোমাদের সাজেশন।